আমাদের যেটা হচ্ছে যে টোটাল আমরা যে স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করছি 60,000 কোটি টাকা, এর মধ্যে 41,000 কোটি টাকা রিফাইন্যান্স ফান্ড আসবে, আমরা ডিটেইল আসবো পরে। আর 19,000 কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংক থেকে। এর মধ্যে অলরেডি আমাদের এখানে বেশ কিছু ফাইন্যান্স অলরেডি হয়ে গেছে, বাকিটা আমরা ডিটেইল আসবো। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। আমাদের জিডিপি গ্রোথ গত 3 বছর যদি আপনারা দেখেন, আমাদের 5.8 ছিল, তারপর 4.2, এখন এটা নেমে গেছে, আমাদের 3.7 এস্টিমেট করা হচ্ছে। আমাদের কিছু ইন্ডাস্ট্রিয়াল ডিসরাপশন হয়েছে, এর মধ্যে গার্মেন্টস এন্ড টেক্সটাইলে, আমাদের স্টিল এন্ড যেগুলো সিরামিক্সে, ইনফরমেশন টেকনোলজিতে এবং অন্যান্য সার্বিকভাবে ম্যানুফ্যাকচারিং সেক্টরে পুরাটাই হয়েছে। আমাদের ফিনান্সিয়াল সেক্টরে কিছু স্ট্রেস আছে, এর মধ্যে আমাদের ক্লাসিফাইড লোন অনেক বেড়ে গেছে, আমাদের বেশ কিছু টাকা পাচার হয়ে গেছে, আমাদের ডিপোজিটার কনফিডেন্স অনেকখানি কমে গেছিল এবং হাই বরোইং কস্টের কারণে এসএমইরা ডিসকারেজ করছিল এক্সপানশনের জন্য। আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা যে জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জন্য, যেটা আমরা মনে করি আমাদের স্কিমের সাথে অ্যালাইন, এর হচ্ছে গ্রোথ এনহ্যান্সিং ইনভেস্টমেন্ট, ইয়ুথ এমপ্লয়মেন্ট জেনারেশন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং ফাইন্যান্সিয়াল সেক্টর স্টেবিলাইজেশন এন্ড ক্রেডিট অ্যাক্সেস। সো এইটা কাউন্টার সাইকেল রেশনালটা নিচে দেয়া আছে, আপনারা যদি দেখেন আপনাদের কাছে এগুলো আমার মনে হয় যে আরিফ সাহেব দিয়ে দিবেন আর একটু ডিটেইল। পলিসি রেশনাল এখানে আপনারা একটু আগে এক্সপ্লেইন করলাম আমি, ব্যাংকিং সেক্টরে ভালনারেবিলিটি এবং ম্যাক্রো ইকোনমিক স্লোডাউন, এটারও একটু ডিটেইল দেওয়া আছে। আমরা এই স্কিমটা বাস্তবায়ন হলে এক্সপেক্টেড আউটকাম যেটা আশা করছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল হবে, আমাদের প্রায় 2.5 মিলিয়ন জব ক্রিয়েশন হবে, এক্সপোর্ট রিকভারি হবে, এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ বাড়বে বলে আমরা আশা করছি, স্বাভাবিকভাবে জিডিপি গ্রোথও বাড়বে, গ্রিন ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে, বিজনেস কনফিডেন্স আবার ফিরে আসবে। এখানকার ফান্ড স্ট্রাকচারের মধ্যে যেটা আছে 41,000 কোটি টাকা, যেটা এর মধ্যে ক্লোজ ইন্ডাস্ট্রি এন্ড সার্ভিস সেক্টরে আমরা 20,000 কোটি টাকা রিফাইন্যান্স করব, সিএমএসএমই যে সেক্টরে সেখানে 5,000 কোটি টাকা, এগ্রিকালচারাল এন্ড রুরাল অ্যাক্টিভিটিসে 10,000 কোটি টাকা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে 3,000 কোটি টাকা, নর্থ বেঙ্গল এগ্রিকালচারাল হাবে 3,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক যেই 19,000 কোটি টাকা যেটা চিন্তা করছে, যেটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের গ্যারান্টির এগেইনস্টে আমরা দিয়ে থাকি, এর মধ্যে অনেকগুলো অলরেডি দেয়া হয়ে গেছে, যেমন প্রি শিপমেন্ট ক্রেডিট রিফাইন্যান্সিং এটা চলছে 5,000 কোটি টাকা, কটেজ এন্ড মাইক্রো এন্টারপ্রেনিয়রশিপের জন্য আমরা দিব, এন্টারপ্রেনিয়রদের জন্য দিব 5,000 কোটি টাকা, লেদার গুডস এন্ড শুজ বা লেদার গুডস প্রোডাক্টস এর ক্ষেত্রে আমরা 2,000 কোটি টাকা, আনএমপ্লয়েড ইয়ুথদের এমপ্লয়মেন্টের জন্য 1,000 কোটি টাকা, রুরাল ইকোনমিক অ্যাক্টিভিটিস এর জন্য 1,000 কোটি টাকা, ফ্রোজেন শিপ এন্ড ফিশ এক্সপোর্টের জন্য 2,000 কোটি টাকা, গ্রিন ইকো ফ্রেন্ডলি ফান্ড সেখানে থাকবে 1,000 কোটি টাকা, ওভারসিজ এমপ্লয়মেন্টের জন্য 1,000 কোটি টাকা, স্টার্ট আপে আমাদের 500 কোটি টাকা আছে আপনারা জানেন। এবার একটা নতুন একটা এরিয়াতে আমরা কাজ করছি, ক্রিয়েটিভ ইকোনমি, সেখানে আমরা 500 কোটি টাকা দিব, যেটা আসলে আমাদের সিএসআর ফান্ড থেকে আসবে, এটা ওয়ান টাইম দিয়ে দেওয়া হবে, এটা আসলে ক্রেডিট না, এটা সরাসরি দিয়ে দেওয়া হবে। কি ফাইন্যান্সিং স্কিমে আমরা যদি দেখি যে মেজর যে স্কিম গুলো আছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে ক্লোজ ইন্ডাস্ট্রি এন্ড সার্ভিস সেক্টর, এখানে 20,000 কোটি টাকা, এখানে মূলত র মেটেরিয়াল, ওয়েজেস, ইউটিলিটি বিলস, এক্সপোর্ট অর্ডারস এর এগেইনস্টে এক্সপোর্ট ওভারহেড আমরা ফাইন্যান্স করব। সিএমএসএমই সেক্টরে 5,000 কোটি টাকা, এখানেও র মেটেরিয়াল, লেবার ওয়েজেস, এক্সপোর্ট ফুলফিলমেন্ট এন্ড প্রোডাকশন ওভারহেডস আমরা দিব। এগ্রিকালচারাল এন্ড রুরাল অ্যাক্টিভিটিসে 10,000 কোটি টাকা, এখানেও একই ধরনের খাতে দেওয়া হবে। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে 3,000 কোটি টাকা এবং নর্থ বেঙ্গল এগ্রিকালচারাল হাব, যেটা আমরা চাচ্ছি নর্থ বেঙ্গল হবে বাংলাদেশের এগ্রিকালচারাল হাব, তার জন্য আমরা দিব 3,000 কোটি টাকা। মোটামুটি ভাবে বাংলাদেশ ব্যাংকের ওন ফান্ডে যেগুলো দেওয়া হবে
যেগুলো প্রিশিপমেন্ট ক্রেডিটে 5,000 কোটি টাকা। এখানে আমরা আশা করছি এর ফলে আমাদের 50,000 লোকের এমপ্লয়মেন্ট বাড়বে। কটেজ এন্ড ম্যাক্রো এন্টারপ্রেনিয়ারশিপে 5,000 টাকা আপনাদের কাছে এই প্রেজেন্টেশনটা দিয়ে দেওয়া হবে। ওইখানে আছে এমপ্লয়মেন্ট কোন সেক্টরে আমরা কি আশা করছি। ওভারসিজ এমপ্লয়মেন্টে আমরা আশা করছি 1,000 কোটি টাকায় আমাদের প্রায় 1 লাখ লোকের কর্মসংস্থান আমরা করতে পারবো। আনএমপ্লয়েড ইয়ুথদের জন্য আমরা দিব 1,000 কোটি টাকা। এখানে আমরা আশা করছি প্রায় 50,000 লোকের 50,000 যুবকের কর্মসংস্থান হবে। এটা দেওয়া হবে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে। এখানে এই জিনিসগুলো আপনাদের জন্য দেয়া আছে, দেখবেন। রুরাল ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর জন্য 1,000 কোটি টাকা। এটা আমরা দিব আনসার ভিজিপি ব্যাংকের মাধ্যমে। আপনারা জানেন যে আনসারের প্রায় 11 লাখের মতো নিয়মিত সদস্য এবং ভিজিপি আছে প্রায় 52 লাখের মতো। এরা কিন্তু পেইড না, কিন্তু এরা সবাই নেটওয়ার্কে আছে। তাদের জন্য ক্রেডিট দেওয়া হবে। তারা সাধারণত কৃষি বা এই ধরনের প্রজেক্টে লোন নিয়ে থাকে। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টে আমরা দিব 1,000 কোটি টাকা। ক্রিয়েটিভ ইকোনমিতে 500 কোটি টাকা। স্টার্ট আপ ফাইন্যান্সিং এ 500 কোটি টাকা। স্টার্ট আপে আরেকটু বলা দরকার, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা প্রাইভেট ব্যাংকগুলোর ইনিশিয়েটিভে এবং বাংলাদেশ ব্যাংক এইটা ফ্যাসিলিটেট করেছে। স্টার্ট আপ ইনভেস্টমেন্ট নামে একটা কোম্পানি লঞ্চ করা হয়েছে। সেখানে আরো 700 কোটি টাকা এই বছর ইনভেস্টমেন্ট হবে বলে আমরা আশা করছি সেই কোম্পানির মাধ্যমে। ফ্রোজেন শিম্প এন্ড ফিশ এক্সপোর্টে আমরা 2,000 কোটি টাকা দিব। আর লেদার এন্ড লেদার গুডসে দিব আরো 2,000 কোটি টাকা। সো এমপ্লয়মেন্ট জেনারেশন যেটা আমরা আশা করছি যে প্রায় 25 মিলিয়ন আসবে। এটা বিভিন্ন সেক্টরের এগুলো দেয়া আছে যে কোত্থেকে আমরা এক্সপেক্ট করছি কি পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট করবে। সবশেষে যেটা এক্সপেক্টেড আউটকামস আমরা আশা করছি যে ফ্যাক্টরি রিভাইভাল হবে, অনেক ফ্যাক্টরি রিওপেন, ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে এবং রুরাল ইকোনমি একটু ভাইব্রেন্ট হবে। আমরা ক্রিয়েটিভ ইকোনমি তৈরি করতে পারবো আশা করছি। জিডিপি গ্রোথ হবে এবং এমপ্লয়মেন্ট হবে। সো থ্যাংক ইউ। আর মোটা দাগে যদি আপনাদেরকে স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে যে এটা ইন্টারেস্ট রেট কেমন হবে, কি হবে এগুলো। সো ইন্টারেস্ট রেটটা হবে হচ্ছে আমরা রিফাইন্যান্সটা করব মূলত 4% ইন্টারেস্টে এবং বড়োয়াররা যারা লার্জ বড়োয়ার তারা হয়তো আমরা স্প্রেড সেখানে 3% ব্যাংকে দিব, অর্থাৎ 7%-এ তারা পাওয়া উচিত। তবে হ্যাঁ, স্মল ক্রেডিটের ক্ষেত্রে আপনারা জানেন যে এটার ম্যানেজমেন্ট কস্টটা একটু বেশি হয়। সেই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা এখনো বেশি আছে, তখনও হয়তো একটু বেশি যাবে। সেটা ওই স্মল যেগুলো ফাইন্যান্স হবে, ধরা যাক কর্মসংস্থান ব্যাংকে, তাদের হচ্ছে এক একটা লোন সাইজ হচ্ছে 50,000 টাকা থেকে 4 লাখ টাকা। সেখানে হয়তো ইন্টারেস্ট রেটটা একটু বেশি যাবে।